সৌন্দর্য সবাই চায়, সচ্ছলতা সবাই চায়, সুস্থতা সবাই চায়, জ্ঞান সবাই চায়, সুন্দর চরিত্র সবাই চায়। ঠিক আছে ভাইয়া? জোরে বলেন ঠিক আছে। এই পাঁচটার ভিতরে কারো কাছে টাকা পয়সাও আছে, সুন্দরও আছে, জ্ঞানও আছে, চরিত্রর ভালো নাই, তার কোনো দাম নাই, তার কোনো দাম নাই। তার সাথে আপনার মেয়ে বোন বিয়ে দিবেন না? কেন দিবেন না? আসল জিনিসটাই নাই। আসল জিনিসটা কি? বলে যে চরিত্র। আসল জিনিসটা কি? সবাই বললে আমি খুশি হব। আসল জিনিসটা কি? তাহলে চরিত্র সুন্দর থাকলে সুন্দরের দরকার হয় না, চরিত্র সুন্দর থাকলে টাকা পয়সারও তেমন দরকার হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইজ্জত। এবার বলেন, আমাদের কম বেশি সবার ভিতরে সৌন্দর্য কম বেশি আছে না নাই? টাকা, জোরে বলেন না। টাকার ভিতরে আমরা 100তে কমপক্ষে 50-60 হইলেও পাবো, কিছু হইলেও আছে। জ্ঞানের ক্ষেত্রে কিছু, ঘরবাড়ির ক্ষেত্রে কিছু, জায়গা সম্পত্তির মধ্যে কিছু, ভালো চরিত্রের মধ্যে শুনি নাই আরো জোরে। আসল জিনিসই তো নাই। আসল জিনিস আমাদের কাছে, কিন্তু নিজের চরিত্রে ঠিক নাই। অন্যের চরিত্রে নিয়ে গবেষণা করি আমরা, নিজের তলায় মাটি নাই, মানুষের ঘরে ছাদের হিসাব করি। এবার বলেন, আমরা চালাক না গাধা? আমি গাধা, আপনার সামনে বলেন আমরা কি চালাক না গাধা? এই লাগাই তো পাই না, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতেই জানি না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বুঝতে যদি পারতাম নিজের ফ্যাক্টরিতে নিজের লাকিস বলাই ফেলতে পারতাম। আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতে রাজি। তাহলে সবচাইতে দামি সম্পদ চরিত্র। এই চরিত্রের মধ্যে যদি আপনারা সবাই, আমরা যদি সবাই এখন পরীক্ষা দিই, দেখবেন 100তে সবাই 0 0। পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে একজন যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছেন স্ট্যাম্প করে কোরআনের মাধ্যমে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা বলবেন 100তে 100, অথবা রোল নাম্বার 1। রোল নাম্বার 1 বলেন, সুন্দরের দিকে আমাদের নবী। রোল নাম্বার 1 শুনি নাই তো? সুন্দরের দিকে আমাদের নবী, চরিত্র আপনার জ্ঞানের দিকে আমাদের নবী, তারপরে ব্যবহারের দিকে আমাদের নবী, হাসির দিকে আমাদের নবী, স্বামী হিসেবে আমাদের নবী, বাবা হিসেবে আমাদের নবী, বন্ধু হিসেবে আমাদের নবী, চারিত্রিকভাবে আমাদের নবী, সর্বদিকে যিনি গোল্ডেন এ প্লাস, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একটি হারানো বিজ্ঞপ্তি। মোহাম্মদ শাহিন, মোহাম্মদ শাহিন বয়স কত? ছোট, একদম ছোট ছেলে। 10 বছর। আপনারা একটু খেয়াল রাখেন, কোন ছোট বাচ্চা আশেপাশে কোনো পথহারা হিসেবে ঘুরছে কিনা আপনারা একটু খেয়াল রাখবেন। নাম হচ্ছে, আমরা স্বামী হিসেবে 0, কথা বলেন ঠিক কিনা? আমরা পিতা হিসেবে 0, ঠিক কিনা? আমরা নেতা হিসেবে 0, ঠিক কিনা? আমরা প্রতিবেশী হিসেবে 0, ঠিক কিনা? আমরা ইমাম হিসেবে 0, ঠিক কিনা? আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেন, উনি বলবে যে আমার স্বামীর মতো দ্বিতীয় কোনো স্বামী নাই। ফাতেমা, মা ফাতেমাকে জিজ্ঞেস করেন, উনি বলবে আমার বাবার মতো বাবা নাই। মসজিদে নববীর মুক্তাদিকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমাদের নবীর মতো কোনো ইমামই নাই। বলেন সুবহান। তাহলে সর্বচরিত্রে আমাদের নবী গোল্ডেন এ প্লাস। আমনি আমি সিগারেট, ওই জন্য মাতে তো আরো জোরে গনা গোল্ডেন এ প্লাস। কেন শুনেন, একটা হচ্ছে আমরা হওয়া, আর একটা হচ্ছে আল্লাহ বানানো। ভাইয়া জোরে বলেন না। আমরা শিক্ষিত হওয়ার জন্য স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যাই, আর আল্লাহ নবীকে শিক্ষিত বানানোর জন্য আর রহমান আল্লামাল কোরআন বলে নিজেই সব পড়াই দিছে।
আমরা সুন্দর হওয়ার জন্য ফেস ওয়াশ, জোরে জোরে জোরে, মেকআপ, এই লিপস্টিক, এই গ্লিসারিন, আর আল্লাহ আমাদের নবীকে নিজেই সুন্দরের নিয়ামত দিয়ে বানাই দিয়েছেন। আমরা কণ্ঠ সুন্দর করার জন্য সা রে গা মা পা দা নি সা, মধু খাওয়া, আরো জোরে বলেন না, তারপর আর কি মিষ্টি রস খাওয়া, বিভিন্ন জিনিস খাওয়া, আর আল্লাহ আমার নবীর কণ্ঠটাকে নিজে মধু বানাই দিয়েছে। একটা হচ্ছে আমাদের হওয়া, আর একটা হচ্ছে রবের দান। ভাইয়া জোরে বলেন না, এটা নিয়ে এটা কখনো এক হতে পারে? জোরে বলেন, এটা এক হতে পারে? এবার সবাই মিলে আমার ভাঙ্গা কণ্ঠ, বাকিটা আপনারা গাইবেন। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই নবীটা কাদের নবী? দুই হাত, যদি কষ্ট না হয় দুই হাত তুলে একটু দেখাই বলেন তো, ওই নবীটা কাদের নবী? ওই নবীটা কাদের নবী? একবার বলেন মারহাবা। এবার আসেন, নবীকে কেউ খুঁজতে গেছে, ঘরে নাই, তখন ফোন ছিল না, জোরে বলেন না, ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীকে যতবারে খুঁজতে গিয়েছি কোন জায়গায় না পেলে কাউকে জিজ্ঞেস করতাম না, আমি নবীকে খুঁজে বের করে ফেলতাম। আপনি কিভাবে বের করতেন? বলে যে নবীর শরীর মোবারকে আল্লাহ এমন একটা খুশবু গ্রাম দান করেছেন, আমি যেতাম, যদি না পাইতাম খুশবু যেখানে গিয়ে শেষ, সেখানে কামলিওয়ালা মদিনাওয়ালার দেখা পেতাম। যেটা আপনি আমি সারাদিন ভর যদি বলা হয় লং লাস্টিং, 2 ঘন্টাও থাকে না। বলেন না, গামে সেন্টে কয় আমার সাথে মারাত্মক তোর গাম, আমার পাওয়ার 80% নিয়ে আমি আক্রমণ করি, তোর গামে তো 120%। তো সুতরাং এটা টক্কর দেওয়ার ক্ষমতা আমার, বলবেন টক্কর দেওয়ার ক্ষমতা। সেজন্য যারা আপনার এই কি জানি বলে সেন্ট বানায়, তারা কইতেছে আমি কিতাম, তোর গাম এই তো দূরে শেষ করছে। কিন্তু নবীর শরীরের ঘ্রাণ মোবারক, ঘ্রাণ মোবারক, আয় হায় হায় সুবহানাল্লাহ, উনকি महक ने दिल के। আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আশিক প্রস্তুত আছেন? आशिक प्रस्तुत आছেন? उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। আবার বলছি, আবার শুনেন, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह जे रास्ताय जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, कूचे बसा दिए हैं। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, दरिया बहा दिए हैं, दरिया बहा दिए हैं। उनकी महक ने दिल के। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন সুবহানাল্লাহ। उनकी महक ने दिल के गुंछे खिला दिए, आने दो या डुबो दो। आशिक 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 प्रेमिकদের মনোযোগ চাচ্ছি। आने दो या डुबो दो, सब कुछ तुम्हारी जानिब। आने दो या डुबो दो, सब कुछ तुम्हारी जानिब। कश्ती तुम ही पे छोड़ी,
लंगर उठा दिए हैं। मैं क्या, मेरी औकात क्या, कौन हूं मैं तो मैं ही नहीं हूं, सब कुछ तो मेरा मौला की है। और जोर से कहो ना यार सुबहान अल्लाह। আসলে আমি এবং আমার বলতে কিছুই নেই। আসলে আমি এবং আমার বলতে কিছু নাই। যেমন যত অশান্তি আছে সবগুলা হচ্ছে দুইটা শব্দের কারণে, হয়তো আমি নয়তো আমার। যেমন দোকান নিয়ে সমস্যা, আমার দোকান। জায়গা নিয়ে সমস্যা, আমার জায়গা। টাকা নিয়ে সমস্যা, আমার টাকা। মা নিয়ে সমস্যা, আমার মা। জোরে বলেন। মোবাইল নিয়ে সমস্যা, আমার মোবাইল। আরেকটা শুনেন, আমি কে চিনস? জামিলা আছে না নাই? আমার কি আছে জানোস? এই আমি কদ্দুর পৌঁছাইতে পারি তুই জানোস? আমার লগে কার কার হাত আছে তুই জানোস? যত জামিলা সব দুইটা শব্দে, আমি এবং আমার। ভাই সবাই বলেন কয়টা শব্দ? আমরা যদি দুইটা শব্দ থেকে নিজেকে মুক্ত বানাই ফেলতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হওয়া সহজ হয়ে যাবে। এই দুই শব্দের ভিতরে আমিত্ব, দুই শব্দের ভিতরে হিংসা, দুই শব্দের ভিতরে অহংকার, দুই শব্দের ভিতরে লোভ। আল্লাহ যা পছন্দ করে সব এই দুই শব্দের ভিতরেই আছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বলছি, আমি প্রথমেই বলেছি আমার কোনো কথা নেওয়ার দরকার নাই। আপনার ভেবে দেখেন, আপনি আমার কাজ হচ্ছে আপনার সামনে রাখা, আপনি প্লাস মাইনাস হিসাব করে ভেবে দেখেন। মন চাইলে নিবেন, মন চাইলে নিবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এবং আমার, দোকানটা আমার, গাড়িটা আমার, বাড়িটা আমার, জায়গাটা আমার, দালানটা আমার, দলিলটা আমার, চাকরিটা আমার, ব্যবসাটা আমার, বউটা আমার, স্বামীটা আমার, সন্তানটা আমার, মাটা আমার, বাবাটা আমার, এটা আমার, ওইটা আমার, ওইটা আমার। এই আমার, এই আমারটাকে আমি। ভাই বলেন আমারটাকে আমি, আমারটাকে আমি। আমিটা একটু জোরে বলবেন, আমারটাকে আমি। সবগুলো আমার, আমারটাকে কয় আমি এরি। এবার বলেন আমির ভিতর চোখ আছে না? আছে। আমি কিন্তু মুখ মাইরে দিই আওয়াজ ছোট হইলে। আর একটু জোরে বলেন আমির ভিতর চোখ আছে না? দেখার জন্য চোখের দরকার, ধরার জন্য হাতের দরকার, চলার জন্য পায়ের দরকার, সবকিছুর জন্য শক্তির দরকার, জ্ঞানের দরকার, ব্রেনের দরকার, হার্টের দরকার, রক্তের দরকার, এই দরকার সেই দরকার। এই আমি তো সবকিছু। এবার বলেন চোখগুলা কার? হাতটা কার? পাটা কার? ওগুলো কার দেওয়া? শরীরটা কার দেওয়া? শক্তি কে দেয়? রক্ত পরিষ্কার কে করে? কিডনি পরিষ্কার কে করে? হজম কিনি কে করায়? ঘুম কে দেয়? নিরাপত্তা কে দেয়? সবকিছু কার? এবার বলেন আমিটা কার? সবকিছু আমার, সবকিছু ওই আমারটা কার? আমির। আমিটা কার? এবার কোন আছে কি? কথা বলেন না রে ভাই। আবার বলছে একটু একটু বুঝবেন, একটু শোনেন। সবকিছু আমার। সব জামিলা কয় শব্দে? ভাইয়া জোরে বলেন সব জামিলা কয় শব্দে? দুই শব্দে। ইন্টারনাল এক্সটার্নাল যত জামিলা দুই শব্দে, হয়তো আমি নয়তো আমার। এবার সবগুলা কার? আল্লাহ। আমার। সবগুলা কার? আমার। আমার। সবগুলা কার? আমারটাকে আমি, আমিটা কার? আল্লাহ। আমিটা কার? আল্লাহ। সবগুলা কার? আল্লাহ। ব্যবসা কার? আল্লাহ। জোরে বলেন ব্যবসা কার? আল্লাহ। টাকা কার? আল্লাহ। বাড়ি কার? আল্লাহ। সব কার? আল্লাহ। এই কার? আল্লাহ। সেই কার? আল্লাহ। সব যদি আল্লাহর হয়, মালিকানা আমার নাই, তো মালিকানা যেহেতু আমার নাই, অহংকার করার অধিকারও আমার না। এই বুঝটা যারা বুঝতে পারে, ওই বুঝের উপর যারা চলতে পারে, রবকে খুশি করার জন্য ঈমানের পরে নেক আমল করার চেষ্টা করে, নফল ইবাদত করার চেষ্টা করে, নিজের মনটাকে শয়তান থেকে পবিত্র করার চেষ্টা করে, আল্লাহ চাহে তো সে একদিন আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়ে যেতে পারে। আর এই সুযোগ সবার আছে। ভাইয়া একটু মনোযোগ দিবেন, এই সুযোগটা। আর যে ওয়ালি আল্লাহ হয়ে যায় তার জান্নাত খোঁজা লাগবে না, তাকে জান্নাত নিজেই খুঁজে আল্লাহ থেকে নিবে। আল্লাহকে বলবে আল্লাহ যে তোমাকে পাওয়ার জন্য দুনিয়াকে লাথি মারছে, আমি জান্নাত তোমার কাছে তাকে চাচ্ছি, তুমি একটু আমাকে তাকে দান করো। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নামাজের দরকার আছে না নাই? ভাইয়া জোরে বলেন আছে না নাই? তো আমাদের নবী, আমরা নামাজ পড়লে নবী খুশি হয় না নারাজ হয়? আমরা নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না নারাজ হয়?
তাহলে আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত হিসেবে নামাজ পড়ার দরকার আছে না নাই? ব্যবসাও দরকার, নামাজও দরকার, চাকরিও দরকার, মা বাবার সেবাও দরকার। সবকিছু ব্যালেন্স যে করতে পারে সে চালাক। বউকে তুলে মাকে ফেলে দিলেন, হবে না। মাকে তুলে বউকে ফেলে দিলেন, হবে না। মাকে মায়ের জায়গায়, বউকে বউয়ের জায়গায়। এই ব্যালেন্সটা আমরা করতে পারি নাই বলে বিয়ের পরে অশান্তি হয়। শেষ পর্যন্ত সমাজের সবাই দোষ দেয় বউকে। এবার বলেন, সংসার চালার দায়িত্ব কার, বউয়ের না স্বামীর? ভাই জোরে বলেন না। নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কার, বউয়ের না স্বামীর? তো স্বামী যদি এগুলা প্ল্যানিং করে ইসলামের নিয়ম অনুযায়ী চালাইতে পারে, বউ বউয়ের জায়গায় সুখী, মা মায়ের জায়গায় সুখী। আপনি মায়ের সামনে যখন যাবেন, আপনি মায়ের সন্তান। আপনি বউয়ের সামনে যখন যাবেন তখন স্বামী। স্বামীর দায়িত্ব আলাদা, বউয়ের দায়িত্ব আলাদা। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় হয় না, মারা একটু রাগারাগি করে, তখন ওই পুরুষ চিন্তা করে যে এক সময় ঘরেও যাবো না, বাইরেই খাবো, বাইরে থাকবো, এতে আর বালা লাগে, এই ঠেলাঠেলি আর পছন্দ হয় না। আসলে প্রথম থেকে যদি আমরা গোছাতে পারতাম, আজকে এই দিনটা দেখা লাগতো। তাই জোরে বলেন, দেখা লাগতো। আমি সবাইকে অনুরোধ করব, আমরা আর বেশি দিন বাঁচবো না, অলরেডি আমাদের অর্ধেক হায়াত শেষ। এমন একটা জীবন গঠন করে যান, আপনার মৃত্যুর সংবাদ শুনে যেন আপনার দুশমনও সবার আড়ালে গিয়ে এক ফোঁটা হলে চোখের পানি ফেলে, আর না হয় মনটা একটু খারাপ করে বলে, আসলে মানুষটা ভালো ছিল, আসলে মানুষটা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? এটাই আপনার জীবনের সাকসেস। আর আপনি এমন পাওয়ারে চললেন, সবাই আপনার সামনে, আপনি যাওয়ার পরে গালাগালি যা আছে পিএইচডি করে ফেলছে। আপনি সাহসী নয়, আপনি পাওয়ারই নয়। শুনেন, এই কথাকে আসলে বলতে গেলে তো জামিলাকে কোন দিকে নিয়ে যায়, বলবো কি বলবো না এটাও চিন্তা করি। আমি দুইটা প্রশ্ন করি, আপনারা উত্তর দেওয়ার দরকার নাই। যারা বুঝবেন, আশা করি সবাই বুঝবেন, উত্তর দেওয়ার দরকার নেই, নিজের মনে নিজে উত্তর দিবেন। ভাই আপ কাহা রেহতে হো? উত্তর চলে আসছে। যাদের উত্তর চলে আসছে একটু হাত তোলেন। বাস, উত্তর দেয় না কিন্তু আমার ভাইদের উত্তর চলে আসছে। বাস ভাই, ক্যা কামাতে হো? উত্তর চলে আসছে। দুইটা প্রশ্ন করেছি, যার যার জায়গায় উত্তর চলে আসছে। সবার উত্তর সবার জায়গায় রাইট, সবারটা সবার জায়গায় আলাদা, কারোটার সাথে কারো কোনো মিল নাই। আবার প্রশ্নটা করছি, একটু খেয়াল করেন। কি কামান, কোথায় থাকেন? ক্যা কামাতে হো, কাহা রেহতে হো? তাহলে সবার যে উত্তরগুলো আসছে, এক একজনের উত্তর ভিন্ন, কারোটার সাথে কারো কোনো মিল নাই। কিন্তু এই দুইটার উত্তর যদি এমন হয়, ক্যা কামাতে হো, আপনি যদি বলেন আমি মানুষের দোয়া কামাই, আমি মানুষের দোয়া কামাই, তাহলে টাকা কামানো বাচ্চা হচ্ছে না, ব্যবসা বন্ধ হচ্ছে না, কিন্তু দোয়াটা যদি কামানো হয়, এটা এই জগতেও কাজে লাগবে, ওই জগতেও কাজে লাগবে। এবার লাস্ট প্রশ্নটা দেখেন, কাহা রেহতে হো? আপনার উত্তর চলে আসছে। কেউ বলছে যে আমি কুলসিতে থাকি, কেউ বলছে আমি ফয়জলিগে থাকি, কেউ বলে যে আমি চানগাঁও থাকি, কেউ বলে যে আমি ঢাকায় থাকি, কেউ বলে যে আমি বরিশালে থাকি। যদি উত্তরটা এমন হয়, আমি মানুষের অন্তরে থাকি, আমি মানুষের দিলে থাকি। আমি একটু পাগল মানুষ, আপনারা মাফ করবেন। গত 3 দিন আগে আমি রাত্রেবেলা একটা ওই বইয়ের মধ্যে আমার একটা বদ অভ্যাস কি জানেন, আমি ওই যেটা মন চাই হুট করে যেটা পৃষ্ঠা উল্টাই ওইটাই পড়া শুরু করি। আমি শুরু থেকে পড়তে পারি না, বুঝেন না? মনে হয় এক একজনের এক একটা অভ্যাস আছে না। তা আমার অভ্যাস হচ্ছে, মানে বইটা নিছি, যে পৃষ্ঠাই চোখে পড়ে ওখান থেকে পড়া শুরু করি। অনেকে আছেন একদম সিরিয়াল বাই পড়ে, আমি ওইটা পারি না, এই যোগ্যতা আল্লাহ আমাকে দেয় নাই। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ক্যা কামাতে হো? দোয়া কামাই। কোথায় থাকেন? আমি মানুষের দিলে থাকি, মানুষের অন্তরে থাকি, মানুষের ভালোবাসার ঘরে থাকি। দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। ওয়া তুইজ্জু মান তাশা
ওই ইজ্জতওয়ালা আপনাকে ইজ্জত দিয়ে দামি বানাই দিবেন। সুবহানাল্লাহ। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। তবে আজকে থেকে এই দুইটা প্রশ্ন একটু নিজেকে অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কথাটা যারা যারা বুঝতে পেরেছেন একটা হাত তুলে দেখান। যারা বুঝতে পারেন না হাত তুলেন না, সমস্যা নাই। যারা বুঝতে পেরেছেন হাত তুলেন, এবার নামান। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়াও কামাবো, দোয়াও কামাবো। দুনিয়াও কামাবো, দোয়াও কামাবো। দুনিয়াতেও থাকবো, মানুষের দিলের মধ্যেও থাকবো, অন্তরের মধ্যেও থাকবো। রাজি আছেন তো সবাই? আরো জোরে বলেন রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে পাক্কা মুমিন বলে কবরে যাওয়ার তৌফিক দান করুন। শেষ, আমি যে কয়েকজন আমাকে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলাকে কবুল করুন। আমি আসলে এখানে আলোচনা করতে আসি নাই, আমি আমার পাগলা ভাইদের সাথে একটু দেখা করতে আসি। 2টা মিনিট নিব নাকি শেষ করে দেব? লাভটা একটু বুঝেন তো না। 10 টাকা দিছি, 12 টাকা পাইছি, লাভ। 10 টাকা দিছি, 15 টাকা, ওমা আর একটু বেশি লাভ। 10 টাকা দিছি, 20 টাকা পাইছি, ওমা ডবল লাভ। 10 টাকা দিছি, 50, ওরে তাড়াতাড়ি লো, এটাই লাভ। কিছুদিন আগে দেখেন নাই ওই অনলাইন কি একটা MLM ব্যবসা, কি একটা নাম, মানে এত দিবা, এত পাইবা, এত দিবা, সবাই দিছে। কিছুদিন পরে হে কয় তোরা বালা থাকিস, গুড বাই। সবাই রাত্রে এক চিন্তা করে ঘুমাইয়া দেখে ফজর উঠটা সার্ভার আর চলে না। মনে রাখবেন যে জিনিসটা, এটা মনে রাখবেন দুনিয়াতে যে জিনিসটা যত সহজে যত দ্রুত পাবেন ওই জিনিসটা তত দ্রুত হারাই যাবে যাবে যাবে। যাকে বেশি দাম দিবেন সে আপনাকে মূল্যহীন বানায় দিবে, যাকে বেশি মমতা দিবেন সে আপনাকে বেশি কষ্ট দিবে, আপনি যাকে পাত্তা দিবেন সে আপনাকে পাত্তাহীন বানায় দিবে, যে আপনি যাকে বুকে আগলায় ধরে রাখতে চাইবেন সে আপনার পিঠের পিছনে যায় ছুরি মারতে থাকবে। এটাই দুনিয়ার মানতে না চাওয়া চিরসত্য বাস্তব এই নিয়ম। সেজন্য আমি বলি বেশি দুনিয়ার মধ্যে আবেগ দিয়েন না, মায়া দিয়েন না। যতটুকু দরকার ইয়েস নো বেরুকট হাই হ্যালো বাই। যত ভালোবাসা দিল দেওয়ার উম্মত হিসেবে নবীকে দেন, বান্দা হিসেবে আল্লাহকে দেন। এখান থেকে প্রতারণা হওয়ার কোনো সুযোগ, ব্রেকআপ হওয়ার সুযোগ নাই, আঘাত পাওয়ার সুযোগ নাই। সেজন্য দিলটা ওখানে দিয়ে রাখেন। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শুনেন ভাইয়া, এটা কে? এত ছোট বাচ্চা? এই যে আপনার নাম কি? এই যে এই যে এই যে আসসালামু আলাইকুম, আপনার নাম কি? জি জি, মেহেদি হাসান। আপনার কয় ভাই বোন? 2 ভাই। আপনি বড়? আচ্ছা, আপনার আব্বু আম্মু? আপনি এই চা বিক্রি করেন? জি, যদি কষ্ট না হয় আপনি একটু সামনে আসেন। যে আপনার বয়স কত? প্লিজ প্লিজ একটু 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 ভাইয়া এসো। মাছের বাজার বানাই ফেলতেছে, একটু দাঁড়ান, আমি ওনার সাথে একটু বাস। টাক 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 টাক। আপনার বয়স কত? জি, আপনি 10 বছর বয়সে চা বিক্রি করছেন। ভাইয়া প্লিজ একটু শুনবেন ওনার কথাটা। 10 বছর বয়সে আপনি চা বিক্রি করছেন। আচ্ছা, ডেইলি কতটুকু বিক্রি করেন? মানে কত টাকা বিক্রি করেন ডেইলি? আপনার মা করে, আপনি আপনার মার সাথে থাকেন। হ্যাঁ, সংসার কে চালায়? আপনার আম্মু চালায়। আপনার আব্বু? জি, আপনার আব্বু রিক্সা চালায়, আপনার আম্মু চা বিক্রি করে, এইটা দিয়ে আপনাদের সংসার চলছে, তাই তো? ওনার বয়স কত? 10। এই 10 বছর বয়সে আপনি আমি কয়জন এইভাবে নামছি? বেশিরভাগই বলবেন যে না, আমরা কেউ নামি চিন্তাই তো করি নাই। ঠিক আছে না? উনি যে সামনে আছে উনিও কিন্তু একজন জীবন যোদ্ধা। আমি এই পয়েন্টটা বোঝানোর জন্য আমার বাইকে সামনে আনছি। উনি কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করুক, আমি ক্ষমা চাই। প্রত্যেকটা সৃষ্টিকে দুনিয়াতে টিকে থাকার জন্য সমস্ত কোয়ালিটি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ভিতরে দিয়েই পাঠিয়ে দিয়েছেন। যেই ছেলে বাংলাদেশে 10 মিনিট রোদে দাঁড়াতে পারতো না,
সময়ের সাথে পরিবারের প্রেসারে কিংবা অর্থনৈতিক কষ্টে আজকে সে ছেলে মিডল ইস্টে গিয়ে ঘন্টার পর ঘন্টা রোদের নিচে দাঁড়ায় কাজ করতেছে। বন্ধু জিজ্ঞেস করে ডিউটি কতক্ষণ, বলে যে 12 ঘন্টা। কোথায়? বলে যে ছাদে, কন্ট্রাক্টরের কাজ কিংবা ইনস্ট্রাকশনের কাজ, ঘর বানানো কাজ। তো তুমি পারো কিভাবে? কেমনে কেমনে শুয়ে গেছে, কেমনে কেমনে শুয়ে গেছে। রব বলে যে কেমনে কেমনে নয়, আমি রবেই তো রব্বুল আলামিন পালন করতেছি। সুবহানাল্লাহ, আমি তো সবার মতো ক্ষমতা দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা আমার পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা হাদিয়া। প্রত্যেকটা জীবন যোদ্ধাকে আল্লাহ কবুল করুক। আমিন। হয় না আরো জোরে? কারো সামনে কোন বিপদে আপদে কষ্টে কোন দুনিয়ার মানুষের সামনে মাথা নত করা যাবে, ভিক্ষার হাত পাতা যাবে, মাথা নত করা যাবে। যা বলার কারে বলবো? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। যা চাওয়ার কার কাছে চাইবো? আল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহ পাক বলে যে তুই আমার কাছে চা, তুই চাইলে তো আমার খুশি লাগে। ঠিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কে কষ্ট নিছেন? এই বাস কি চাই, আমার আর কোনো কাগজ টাগজ দিও না। আরেকবার যদি কাগজ দাও তোমার আরেকটা বিয়ে করামো আমি। পাগলের কি বুঝেন না? কয়টা জিনিস বলেছি? দোয়া কামাবো, মানুষের অন্তরও থাকার চেষ্টা করব। এই কথাটা বলে আমি শেষ করব আল্লাহর ওয়াস্তে। রাসূল বলছেন যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। এই প্যান্ডেলের ভিতরে বাইরে দাঁড়ানো বসানো আর আমার মা বোনদের ভিতরে যারা দূর থেকে শুনছেন সবার কাছে আমার একটা কথা, আমাদের জীবনে অনেক মানুষ ইচ্ছাই অনিচ্ছাই আমাদেরকে কথায় কাজে কষ্ট দিছে, আছে না নাই? উনি কে? হয়তো ভাই, চাচা, স্বামী, স্ত্রী, কেউ না কেউ তো। কিন্তু সব পরিচয় কি পিছনে ফেলে ওনার একটা পরিচয় আছে, উনি আমার রবের বান্দা। ভাই সবাই বলেন যে আপনাকে কষ্ট দিয়েছে উনি আপনার রবের কি বান্দা। আর একটু জোরে বলেন, উনি আপনার রবের কি বান্দা। আপনার রব বলে যে তুই আমার দিকে তাকায় আমার বান্দারে মাফ করে যদি দিতে পারস আমিও তোকে মাফ করে দিব। এবার এই কথাটা রাখার জন্য এই জীবনে আপনাকে আমাকে আমাদেরকে যারা মনে কষ্ট দিছে, আঘাত দিছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মাফ করতে পারবেন এমন কে কে আছেন? হাত তুলেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এবার কাউকে কিচ্ছু বলার দরকার নাই, ওই মানুষের চেহারাটা একটু স্মরণ করেন, নামটা মনে করেন আর মন থেকে বলেন যা আল্লাহর দিকে তাকায় তোরা মাফ করে দিছি। যারা যারা পারছেন তারা বলেন আমিন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তাহলে আমাদেরকে কষ্ট দিলে আমরা মাফ চাই ফেলছি, মাফ করে দিছি, ঠিক আছে? এবার নিজেরও তো মাফ চাওয়ার একটা দরকার। আমি জানি আপনারা অনেকে হয়তো লজ্জা পাবেন, কিন্তু হাসরের ময়দানে লজ্জা পাওয়ার চাইতে এখানে লজ্জা পাওয়াটাই অনেক ভালো। কি বলেন আপনারা? হাসরের ময়দানে লজ্জা পাওয়ার তুলনায় এখানে লজ্জা পাওয়া অনেক ভালো। আপনার কারণে কেউ কষ্ট পাইছে এমন কারো নাম চেহারা কি মনে পড়তেছে? পড়লে একটা হাত তোলেন। আপনার 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 কারণে, আবার বলছি আপনার কারণে আপনার কোন আল্লাহর বান্দা কষ্ট পাইছে অন্যায় ভাবে, মনে পড়ে? কে কষ্ট পাইছে? হ্যাঁ, কে? আপনার বন্ধু, কি নাম? কাছের দুইজন কে? এই দুইজনকে আপনি কষ্ট দিয়েছেন, আপনি স্বীকার করছেন, তো ক্ষমা চেয়ে ফেলেন। এরকম না জড়াই ধরে তো। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আসলে আপনার মা বাবা আজকে গিয়ে ক্ষমা চাবেন কাকে খুশি করার জন্য? কোন লজ্জা, কোন মান অভিমান? ক্ষমা চাইলে ছোট হয় না, বড় হয়। নবীজি বলছেন তুমি যদি ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, আমি নবী মুস্তাফা থেকে হাসরের ময়দানে ইজ্জত নিয়ে আনিস, তারপর ক্ষমা চা। কারণ হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব ওই মানবের হিসাবে। আমি আরেকজন চাচ্ছি, ভাইয়া কষ্ট দিছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। বলেন না কাকে দিছেন? বন্ধুকে? উনি কি এখানে আছে? কোথায় কোথায়?
বাসায় কল দেওয়া যাবে? যাবে? দেন দেন দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনার কাকে? আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনি রিয়েলাইজ করছেন? আজকে কি ক্ষমা চাবেন? কোথায় কোথায়? দৌড় দেন দৌড় দেন দৌড় দেন, যান না, এই সুযোগ পাইতেন না, নাহলে পরে শয়তান আবার ধরবে। এখন যাই মাপ চান, যান দৌড় দেন, ওনারা যাইতে দেন না, রাস্তা দেন রাস্তা দেন। ভাইয়া প্লিজ, আপনারা কষ্ট পাইলে বলেন, আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। কল দিছেন? কল দিছেন? ধরছে? ধরছে? ধরে কিনা দেখেন, ধরলে আমাকে একটু জানান। ধরছে? ভাই কথা বললেন না প্লিজ। ধরছে? তাহলে আপনি একটা মেসেজ পাঠান, আমি অমুক, আমি ওই দিন কষ্ট দিয়েছি, আল্লাহর দিকে তাকে আমাকে মাফ করে দাও। ওকে? আর কেউ? আর কেউ? আর কেউ? আপনার কারণে কেউ কষ্ট পাইছে অন্যায় ভাবে, এমন কেউ থাকলে একটু হাত তোলেন। আর কেউ হাত তোলে না? কে কে কষ্ট পাইছে? এ কষ্ট পাইছে আপনার থেকে? মারহাবা। আপনি মাফ করছেন? মাফ করছেন? এবার শুনেন, আপনি মাফ করেছেন মানে আল্লাহ থেকে আপনি মাফ পেয়েছেন, উনি ক্ষমা চেয়েছে মানে আল্লাহ থেকে উনি ক্ষমা পাবেন। এবার বলেন, আমাদের গুনাহ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমাদের সওয়াব কম, আমাদের নেকি কম, আমাদের গুনাহ বেশি। এবার বলেন, যার জীবন সম্পর্কে শেষে জানি কি জানি না? জানি। আমার জীবনে গুনাহ বেশি। স্যার আমার মতো কে কে আছেন? হাত তুলেন। সান, আমরা সবাই কিন্তু গুনাহগার, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আর কেউ আছেন, কেউ কষ্ট দিয়েছেন এমন? আপনি কাকে? হ্যাঁ, কে কে? কাকে দিয়েছেন? কাকে? আচ্ছা, মাপ চেয়ে নিবেন। ওনাকে বাবি ডাকবেন না, ওনাকে বড় আপা ডাকবেন। ওকে, মাশাআল্লাহ, বেশ। আর কেউ? আর কেউ? কাকে? ভাইয়া প্লিজ, মস্কারির জায়গা না, হ্যাঁ, বাস আদবের জায়গা, এটা একটু খেয়াল রাখবেন। ধরেন ধরেন, কোনো লজ্জা লাগতেছে আপনার? জড়াই ধরেন, আপনারা বলবেন মারহাবা। জড়াই ধরেন, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা দেখছেন দুই ব্যক্তি, এখানে দুজন হচ্ছে রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কি না? মাফ করছেন আপনি? মাশাআল্লাহ। অনেকদিন মনে কথা বলে না। হ্যাঁ, অনেকদিন মনে কথা বলে না। অনেকদিন কথা বলে নাই, হয়তো জনজন কান্না করতেছে। দুজন এখানে আসেন, আসেন আসেন, আমি জড়াই ধরবো আপনাদেরকে। আসেন 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 আসেন। মাশাআল্লাহ, সরো আসেন ভাই, আপনি একটু বন্ধু মানে তো বন্ধু, কথা বলে না? ঠিক বাবা। বন্ধুকে দূরত্ব রাখে শয়তানে। কে কে? ওনারা কেউ দূরত্ব থাকে নাই, আপনাদের কেউ দূরত্ব রাখে না, শয়তানে আলাদা করে রাখছে। ঠিক। আজকের মাহফিল সুবর্ণ সুযোগ মিলে যাওয়ার। ঠিক। কথা বলেন ঠিক কি না? আর কেউ? আর কেউ? আপনি আপনার বড় ভাইকে কষ্ট দিয়েছেন, হ্যাঁ? কোথায় আছে? কোথায় আলামিন? কে কে? হাত তোলেন। আলামিন কে? কে আলামিন? কে আলামিন? কে? আপনার ছোট ভাই কষ্ট দিছে আপনাকে? আচ্ছা, ওখান থেকে দাঁড়ায় মাফ করে দেন। আপনি মাফ চান যে ভাইয়া মাফ করে দেন। এবার আপনারা বলেন মারহাবা। মারহাবা। অনেকের কাছে এটা অনেক কিছু মনে হতে পারে, ঠিক, এই সিচুয়েশনটা অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে, তবে আমি ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসেবে একটা অনুরোধ করব, বান্দার হক শব্দটা একটু আপনি ভাবে দেখবেন। আল্লাহর হক মাপ পাওয়া 100% সুযোগ আছে, কিন্তু বান্দার 1 টাকা মাপ পাওয়ার সুযোগ বলেন না, বান্দার 1 টাকা মাপ পাওয়ার সুযোগ নাই। তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, যে কয়েকজন আমাকে ভালোবাসেন তাদের কাছে,
আজকে থেকে বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখবেন। মা বাবা ভাই বোন চাচা পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যেই হোক, আমরা কাউকে চিনি না, আমরা সবাইকে চিনি, সবাই আমার রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। রাজি আছি না ইনশাআল্লাহ? যতই ব্যস্ততা থাকুক আমরা আজকে থেকে কেউ নামাজ ছাড়বো না।